নাটোরের উত্তরা গণভবনের প্রধান ফটকের দিকে তাকালেই চোখে পড়ে বিশাল এক দেয়াল ঘড়ি। ১৭৫৪ সাল থেকে বিদ্যুৎ বা ব্যাটারি ছাড়াই এখনও সঠিক সময় জানিয়ে যাচ্ছে এই ঘড়িটি। উত্তরা গণভবনে স্থাপিত এই ঐতিহাসিক ঘড়িটি একটি ডাবল ডায়াল ঘড়ি। ফটকের ভেতর ও বাইরে থেকে একইভাবে দেখা যায় সময়। উত্তরা গণভবন ঘুরতে আসা দর্শনার্থীরা প্রায় সচল দেখে বিস্মিত হন। পাশাপাশি প্রতি ঘণ্টায় ঘড়ির ঘণ্টাধ্বনির সময় জানানোর বিষয়টিও মুগ্ধ করে দর্শনার্থীদের। এখানে এসেই দেখলাম, আমরা প্রায় সকাল ৯টার সময় এসেছি, তখনও দেখলাম ৯টার সময় ঘন্টা বাজলো, ৯টা, 10টা, 11টা, পর্যায়ক্রমে 12টার সময় দেখলাম। প্রাচীন এই ঘড়িটা যে এখনো চলছে সেই রাজার আমল থেকে, এটা দেখে আসলে খুবই অভিভূত আমরা। মাঝে মধ্যে কিছু ত্রুটি হলেও এটা পিডব্লিউডি এবং জেলা প্রশাসনের তত্ত্বাবধানেই এটা সারানোর ব্যবস্থা করা হয় এবং এটি মূলত দুইটি পাথরের মাধ্যমে চলে। উত্তরা গণভবনের প্রধান ফটকে স্থাপিত এই নীরব ঐতিহ্যের ঘড়িটি আনা হয় ইতালির ফ্লোরেন্স থেকে। ১৭৫৪ সাল থেকে ঘড়িটি সচল রয়েছে। মাঝে মধ্যে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিলেও গণপূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে তা মেরামত করা হয়। এই ঘড়ি চালাতে বিদ্যুৎ বা ব্যাটারি ব্যবহৃত হয় না। ৮ মণ ও ৫ মণের দুটি পাথরের মাধ্যমে চলে এর যান্ত্রিক ব্যবস্থা। ঘড়ির ঘণ্টার কাঁটা চলে ৮ মণের পাথর দিয়ে, আর মিনিটের কাঁটা চলে ৫ মণের পাথর দিয়ে। পাথর দুটি ধীরে ধীরে নিচে নামতে থাকে, আর তাতেই সচল থাকে ঘড়ির যন্ত্রাংশ। প্রতি সোমবার গণপূর্ত বিভাগের কর্মীরা বিশেষ যন্ত্রের মাধ্যমে পাথর দুটি আবার উপরে তুলে দেন। সপ্তাহে একবার এই প্রক্রিয়া সম্পন্ন করলে পরবর্তী ৭ দিন সচল থাকে ঘড়িটি। একসময় এই ঘড়ির ঘণ্টাধ্বনি প্রায় ১০ কিলোমিটার দূর থেকেও শোনা যেত। তবে সময়ের পরিবর্তনে এখন সেই শব্দের তীব্রতা কমে এসেছে। তবুও রাতের বেলায় ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকেও এই শব্দ শোনা যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে এই ঘড়িটার মেকানিজম সিস্টেমটা হচ্ছে, এই ঘড়িটা কোনো ইলেকট্রনিক্স এর মাধ্যমে বা ব্যাটারিতে চলে না, বা সূর্যের এটা আলোতেও চলে না। ঘড়িটা চলে ওজনের মাধ্যমে। এক পাশে ৮ মণ ওজন, এক পাশে ৫ মণ ওজন। প্রতি ৭ দিন পর পর এই ঘড়িটার ওজনটা উপরে তুলতে হয়। এতে চাবি বলতে এই যে আমরা সচরাচর যে ধরনের চাবি ইউজ করি, এই ধরনের চাবি না, এক ধরনের হ্যান্ডেল। ১৭৩৪ সালে রাজা দয়ারাম রায় নাটোর সদর উপজেলায় দীঘাপতিয়া এলাকায় এই রাজবাড়ি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৯৭২ সালের ৯ ফেব্রুয়ারি এটি উত্তরা গণভবন হিসেবে ঘোষণা করা হয়। সময় সংবাদ, নাটোর।